আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। সে ম্যাচকে ঘিরে এবার মুখ খোলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর হয়তো পরিসংখ্যানে একটু বেশি বিশ্বাস করেন, কারণ পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে টেস্টে 13 বারের দেখায় একটা ম্যাচেও জয় নেই বাংলাদেশের। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আগামীকাল প্রথম টেস্ট শুরুর আগে গম্ভীরের কথায় তেমন কিছুরই ইঙ্গিত মিলছে। যেখানে ভারত তাদের ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজ হেরেছিল 2012 সালে। নিজেদের মাঠে ভারত কতটা অপ্রতিরোধ্য সেটা সংবাদ সম্মেলনে গম্ভীরের কথায় আরও স্পষ্ট হয়েছে। ভারতের প্রধান কোচ বলেন, একটা জিনিস আমি খুব বিশ্বাস করি যে আমরা কাউকে ভয় করি না, তবে সম্মান করি। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। প্রতিপক্ষ কারা সেটা আমরা চিন্তা করি না, কিভাবে খেলতে হবে সেটা আমরা জানি। পাকিস্তান বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে দারুণ খেলেছেন মুশফিকুর রাহিম, মেহেদী হাসান মিরাজরা। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মুশফিকুর রাহিম। প্রথম টেস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি। আর 2 টেস্ট ম্যাচে 10 উইকেটের সঙ্গে 155 রান করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। যে কারণে ভারত সিরিজেও এই 2 টাইগার ক্রিকেটারকে নিয়ে আলাদা করে স্বপ্ন দেখছে বাঙালি ক্রিকেট ভক্তরা। তাই তো সংবাদ মাধ্যমে মুশফিক মিরাজদের নিয়েও মন্তব্য করেন ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর। এ ব্যাপারে গৌতম গম্ভীর বলেন, তারা পাকিস্তানে যা করেছে তার জন্য তাদের অভিনন্দন জানাই। তবে এটি একটি নতুন সিরিজ এবং তারা একটি মানসম্পন্ন দল এবং আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। হ্যাঁ, তাদের সাকিব, মুশফিকুর এবং মেহেদীর অভিজ্ঞতা রয়েছে, তবে আমরা প্রথম বল থেকেই ভালো করতে চাই। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় গৌতম গম্ভীরের কথা মতো ভারত কি সত্যি প্রথম থেকে দুর্দান্ত খেলে বাংলাদেশকে বিপদে ফেলে দেবে, নাকি বাংলাদেশও পারবে তাদের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে? এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।